গরম পড়ে গিয়েছে আর মশার উৎপাত বেড়ে গিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও আমি চলে এসেছি একটি টোটকা নিয়ে। তো বন্ধুরা, গরম তো প্রচণ্ড পড়েছে। তো এই গরমের সময় মশারও উৎপাত অনেকটাই বেড়েছে। এই মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ঘরে থাকা উপকরণ দিয়েই আপনাদের সঙ্গে আমি এই টোটকাটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে নিতে হবে পেঁয়াজ। আমি দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো ঘরের জন্য। তো আপনাদের যটা ঘর আছে তটা পেঁয়াজ নিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজটাকে মুখটা কেটে নিচ্ছি, দেখুন। আর পেছনটাও অনেকটাই কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেবেন, মুখটাকে সাবধানে কেটে নেবেন, না তো উপকরণগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে আমি ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছালগুলো ছাড়িয়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবেই আমি যেইভাবে পেঁয়াজটা কেটেছি সেইভাবে কেটে নেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি। এরপরে আমি যেটা করব, যে এই যে দেখতেই পাচ্ছেন মধ্যেখানের যে পেঁয়াজের অংশগুলো সেগুলোকে আমি তুলে নেব। খুব সাবধানে এটাকে তুলে নিতে হবে, একেবারে গর্ত করে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে গর্তটা করে নিচ্ছি, এইভাবে গর্তটা করে নেবেন। এইভাবে আমি পেঁয়াজ দুটোই গর্ত করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে পেঁয়াজের গর্ত করে নিয়েছি। এরপরে নেব কর্পূর আর ন্যাপথলিন। এটাকে আমি কাগজের উপর রেখে একটু থেতো করে নেব, ভেঙে নেব। তো দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি, এইভাবে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, এই টোটকাটা অবশ্যই তৈরি করবেন, মশা টিকটিকি আরশোলার হাত থেকে রক্ষা পাবেন। তো বন্ধুরা, এই পেঁয়াজ তো এমনিতেই পেঁয়াজ কেটে রাখলেই আরশোলা পালায়। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি ন্যাপথলিন আর কর্পূর। তো বন্ধুরা, এই গন্ধে মশা, আরশোলা আর টিকটিকি দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি কর্পূর আর ন্যাপথলিন গুঁড়ো। এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করে দিয়ে দিচ্ছি, মানে যতটুকু এঁটেছে ততটুকুই আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চিমটি করে ন্যাপথলিন আর কর্পূর দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই টোটকাটা করবেন, একটাও মশা থাকবে না। এইভাবে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি পোলতা তৈরি করে নেব। পোলতাটা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে তৈরি করে নিতে হবে। আমি ছোট ছোট করে নিয়েছি দুটো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে তেলের মধ্যে চুবিয়ে নেব। এইভাবে চুবিয়ে নিতে হবে তেলে। আর এটা দেখতে পাচ্ছেন এই এতটা সুন্দর লাগছে দেখতে, একবারে প্রদীপের মতো। তো দেখুন আমি তেলটুকু পড়ে গিয়েছে, তো তেলটুকু একটু পোলতা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা পরিষ্কার কাপড় দিয়ে, যে কোনো কাপড় দিয়ে আপনারা সাদা বন্যা অনেক রকমের, তো বন্ধুরা এই কাপড় দিয়ে আপনারা পোলতা তৈরি করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পোলতাগুলোকে এবার আমি জ্বালিয়ে নিচ্ছি। খুব সুন্দর জ্বলবে আর দেখতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, আর গন্ধটা খুব সুন্দর লাগবে। এই গন্ধে মশাগুলো চলে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন ঘরের আলো বন্ধ করে দিয়ে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে বন্ধুরা। এই টোটকাটা আপনারা অবশ্যই তৈরি করবেন। আর
মশা তো দূর হবেই, আবার টিকটিকি আরশোলা এগুলোও চলে যাবে। এত সুন্দর একটি টোটকা। তো এই টোটকাটা কতটা সুন্দর লাগছে দেখতে। যতটুকু মানে পোলতা থাকবে ততটুকুই জ্বলবে। আবারও শেষ হয়ে যাওয়ার পর আপনারা আবারও পোলতাটা দিতে পারেন, পোলতা দিয়ে আবারও জ্বলিয়ে নিতে পারেন। এটা আমি 10 মিনিট জ্বালানোর পর আরেকটি আমি দিয়েছিলাম পোলতা। তো বন্ধুরা দেখুন, আমার মেয়ে নিয়ে খেলা করছে, কতটা সুন্দর লাগছে দেখতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।